हरे कृष्ण। गौरांग तुमी मोरे दया न छाड़ियो। गौरांग तुमी मोरे दया न छाड़ियो। আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগি সাবেতে গেলো। শীতল চরণ পায়া শরণ লইনু। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল।
नाम संकीर्तन की जय। শিলা প্রভাত की जय। अनंत भक्तवृंद की जय। সমাধি ভক্তবৃন্দ की जय। শোভনকারী সকল ভক্তবৃন্দ की जय। নবদ্বীপ ধাম की जय। মায়াপুর ধাম की जय। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা যে কীর্তন করলাম, এই কীর্তন কোথা থেকে আসলো, কে নিয়ে আসলো, সেটা আমাদের আজকে সময় থাকলে উল্লেখ করব। হরে কৃষ্ণ। নামের কি শক্তি তা আমরা একটু জানবো। তাহলে এই যে আজকে আলোচনা গৌর পূর্ণিমা আমাদের সামনে আগত, কবে আমাদের পূর্ণিমা সেটা আমাদের একটু প্রথমে জানবো। উপবাস কখন, কি খেতে হয় সেটা আমাদের জানা দরকার। অল্প সময়ের ভিতরে সেটা বলবো। তাহলে আমাদের আগে জানতে হবে আমাদের কবে আমাদের সেই পূর্ণিমা চন্দ্রোদয়। এই কলি এত জীবের পরম গতি যিনি নিয়ে এসেছিলেন, সেই তার সে কে, তার পরিচয় আমরা জানবো। হরে কৃষ্ণ। আমাদের আগে জানবো যে কবে আমাদের সেই পূর্ণিমা। সেটা হচ্ছে 14 তারিখে। তিনি এই যখন সূর্য অস্ত যায় এবং চন্দ্র উদয় হয়, সেই সময় তিনি আবির্ভূত হন এই ধরাধামে। এই দুর্ভাগ্য জনিত সেই অল্প আয়ু, অল্প মেধা, সেই যুগ, কলির যুগে তিনি কলির যুগকে ধন্য কলির যুগ বানাতেই তিনি আবির্ভূত হন। তিনি তার পরিচয় জানবো আমরা। তার আগে আমরা একটু মঙ্গলস্নান করে নিই। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सघनरघुनाथान्वितं तं सजीवम् सादैवतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं सगणललित श्रीविशाखान्वितं च नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गुरुतिसे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपीकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायः नित्यं भागवत सेवया भवतुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी दैवहेष्या गुणमयी मम माया दुरत्तया मामेव जे प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। दैश्य प्रसादात् भगवत प्रसाद दैश्य प्रसादात् नगति कुतोऽपि ध्यानस्तु वं तस्यास्ते सन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय जय गौरांग सुंदर की जय, जय जय गौरनिताई की जय। हरे कृष्ण। তাই আমাদের আমি কি বলছিলাম যে
গৌর পূর্ণিমা আমাদের কবে? আমাদের হচ্ছে 14 তারিখে, বিশেষ করে মেইন ওই দিন উপবাস সন্ধ্যা পর্যন্ত। আমাদের মায়াপুরে 14-15 দিন উৎসব রেখেছেন, এই 2 দিন গৌর পূর্ণিমা উপলক্ষে মহোৎসব। আমাদের 14 তারিখে, তার আগের দিন আমাদের কি করতে হবে? আমাদের নিরামিষ আহার যারা না করেন তারা নিরামিষ আহার করতে হবে রাত 12টার পর্যন্ত। এবং পরের দিনে 14 তারিখে আমাদের সারাদিন উপবাস, কোনো কিছু খাওয়া যাবে না। যদি না পারে কেউ সে জল খেতে পারে, যদি বেশি একটা হয়। আর 6টার পরে পারণ, শুধু ফলমূল একাদশী যেভাবে থাকে সেইভাবে। পরের দিন পারণ, পরের দিন সে অন্ন খেতে পারবে, অন্ন খেতে পারবে এইভাবে। আমাদের জানলাম কিভাবে সে গৌর পূর্ণিমা আমাদের উপবাস থাকতে হয়। এবার আমরা শ্রবণ করব যে এই যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি, তিনি কে, তিনি কেন এখানে আসলেন, এই ধরনের বলছে যে কি, যে রাধা কৃষ্ণ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। শাস্ত্রে বলছে এই যে রাধা, তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই রাধা, কোনো ভেদ নাই, কোনো পার্থক্য নাই। তাই বলছে রাধা হচ্ছে শক্তি আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তি, সম্পূর্ণ শক্তি, যেমন সম্পূর্ণ শক্তিমান, সর্বশক্তিমান কে? কৃষ্ণ। তাই এই বস্তুতে কোনো ভেদ নাই, যিনি রাধা তিনি কৃষ্ণ। তাই বলছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যেরে বিলাসে রস আচ্ছাদন করি। অর্থাৎ একই দেহ, একই আত্মা, দুই দেহ ধরছেন, এক রাধা এক কৃষ্ণ। তারা দুইজনে রস আস্বাদনের জন্য, প্রেম রস, এই দুইটা দেহ ধারণ করছে। এই যে আমরা জানলাম যে রাধা কৃষ্ণের মহিমা, এবার আমরা সেই গৌরাঙ্গের মহিমা, যিনি কলিযুগে আবির্ভূত হয়েছেন। তাই বলছেন যে ভুজেন্দ্র নন্দন যে সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। হচ্ছে সেই দাপরে যে ভোজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, সেই নন্দের দুলাল, যশোদা নন্দ দুলাল, সেই রাখাল গোবিন্দ, কত নামেই বুঝেতে ডাকে, তিনিই হলেন এই কলিযুগের সেই কান্ডারি, যিনি আমাদের পার করে নেবেন। আর তিনি এসেছেন পার করার জন্য, স্বয়ং ভগবান আমাদের, কোন যুগে যেটা আসেনি। তাই আমরা জানলাম যে কি, ভোজেন্দ্র নন্দন যিনি, তিনি সতীসুত হলে, তিনি সেই শশীদেবীর পুত্র, সেই শশীমাতার পুত্র তিনি, নিমাই ডাকনাম যার, ছোটবেলার নাম নিমাই বলে ডাকতেন, সহজ সরল ভাষা। মনে হয় সে নিমাই আমাদেরই সখা, আমাদের কোনো এক ভাই, কিন্তু সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে সে ভোজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই বুঝতে পারছেন এই কলিযুগ কত ধন্য। এই প্রায় 540 বছর আগের কথা। সেই সময় যারা ছিলেন তারা সকলেই সেই ভোজেন্দ্র নন্দনের কৃপায়, নিমাইয়ের কৃপায় সকলে গোলকধাম প্রাপ্ত হয়েছেন ওই সময়। তাহলে প্রশ্ন, আমরা কারা? আমরা হচ্ছি অন্য অন্য যে ধাম ব্রহ্মাণ্ড আছে, সেই ধামে যে পাপিষ্ট, তারা আবার এইখানে এসেছেন উদ্ধারের জন্য। আমরা এখন ধন্য
যদি সেই এই কলিযুগের নিমের কথা শুনি, গৌরাঙ্গর কথা শুনি, তাহলে আমরাও ধন্য। যারা যারা শুনবেন তারা ধন্য, ধন্য কলির যুগ। তারাও অবশ্যই গোলকধাম প্রাপ্ত হবে। এরকম। তাহলে আমরা পরিচয় পেলাম যে, আমি সংক্ষেপে বলব, সময় তো অল্প, তাই অল্প সময়ে আমি বলে যাচ্ছি না, আমরা পারবো না করতে, খুব চুম্বক চুম্বক কথাগুলো বলছি। তাহলে আমরা জানলাম যে গৌরাঙ্গ বাবু তিনি হচ্ছেন কি, সে ব্রজেন্দ্র নন্দন। তাহলে প্রশ্ন, তিনি তিনি ব্রজেন্দ্র নন্দনই হবেন, তিনি সে কি গৌরবর্ণ বা যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, সেই রাধারানীর যে বর্ণ, যে তপ্ত গলিত সোনার মতো, সেই দেহ ধরেই তিনি এলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কেন তার দেহ লুকালেন? এই জন্য দুইটি কারণে তিনি এই কলিতে আসলে এই দেহ ধারণ করে, সে গৌরাঙ্গ নামে। সে গৌরাঙ্গই রাধা কৃষ্ণ মিলিত তনু। দুই রূপ এক দেহ ধরি, দুই লোক মিলে একটা দেহ হয়ে গেছে, তাই তো গৌরাঙ্গ নাম হয়েছে তার, গৌরবর্ণ। এবং তার রূপের ছটা এতই উজ্জ্বল যে আমরা চাঁদকে যেমন উজ্জ্বল মনে করি, চাঁদ চাঁদকেও হার মানিয়েছেন। তাই উনি ওই সময় চাঁদে কলঙ্ক মানে গ্রহণ লেগেছেন। চাঁদ একদিক থেকে, চাঁদ নিজে, চাঁদ একজন ব্যক্তি, তিনি লজ্জায় মুখ লুকিয়ে রাখছেন, তাই ওই সময় চন্দ্রগ্রহণ হয়। লুকিয়ে রাখতে চাঁদকে দেখা যায় না, কিছু কিছু দেখা যায়। যে তেমনি দেখছে যে আমার কলঙ্ক আছে, আমি কি এই যে রূপ গৌরাঙ্গ মহাপ্রভু, এই রূপের কাছে সে হার মেনে গেছে, তাই লজ্জায় মুখ লুকাচ্ছে, যে আমাকে সবাই ছিঁচে দেবে, আমাকে কেউ দেখতে চাবে না সে গৌরাঙ্গ রূপ দেখলে। এই এক কারণ। আর এক কারণ হচ্ছে যে ওই সময় এক রাহু, বৈজ্ঞানিক যে চন্দ্রকে গ্রাস করছে, যে এই চন্দ্রের ডাকা, এই চন্দ্র থাকার দরকার নেই, চন্দ্র যাতে বিনাশ প্রাপ্ত হয়। চন্দ্র তো উদয় হয়ে গেছে, আবার আর এক চন্দ্রের দরকার কি? ঠিক আছে, এই এক কারণ যে ওইখানে গ্রহণ লাগছে। আর এক কারণ যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে মানুষ কি করে, ভগবানের নাম গুণ কীর্তন করে, ভগবানের নাম নেয়। তো ওই সময় ভগবান যে ভগবানের নাম নিয়ে আসবেন, তার দ্বারা জগতে প্রচার হবে নাম সংকীর্তন। কীর্তনের জন্য সবাই শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিবোল করতেছে, গঙ্গায় স্নান করতেছে, কেউ যে কি হচ্ছে কি হচ্ছে। এই সময় তখন ভগবান জন্মের সাথে সাথেই ভগবান সেই নাম সংকীর্তন নিয়ে এলেন। সারা পৃথিবীতে আমরা দেখতে পাই তার নাম এখন প্রচার হচ্ছে এই কারণে। তবে ভগবান বিশেষ করে দুইটি কারণে আবির্ভূত হয়েছেন। এক হচ্ছে অন্তঃকারণ আর বাহ্যিক কারণ। অন্তঃকারণ হচ্ছে যে তিনি রাধারানী এর আগের জন্মে কথা দিয়েছিল দাপরে, যে তুমি যে আমাকে কেমন বা কত ভালোবাসো সেটা আমি দেখতে চাই, আচ্ছন্ন করতে চাই, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পেয়েছো, এইটা আচ্ছাদনের জন্য তিনি এই কলিতে রাধারানীর ভাবে তার রূপ নিয়ে এলেন। রাধারানী সেজে, রাধারানী কি করছেন, সবসময় ভগবান এখানে লাইট চলে গেছে, সাধারণ ভগবানের ভাব নিয়ে, এই কৃষ্ণের ভাব নিয়ে থাকতেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেই নাম সংকীর্তন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ 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 কৃষ্ণ, সে কৃষ্ণ নাম নিয়ে এলেন। আর কি, এই হচ্ছে অন্তর্নিহিত ভাব। আর বাহ্যিক ভাব হচ্ছে তিনি তিনি জগৎকে উদ্ধার করার জন্য, তিনি বলছেন যে আমি বহুকাল হয়েছে, ভাগবতে আছে, বহুকাল আমি এই কৃষ্ণ প্রেম বিলাইনি, দান করিনি। এখন সত্যতেতা দাফার কলি, সত্যতেতা দাফার অনেকবার চলে গেছে, কিন্তু কোনো এক কলিতে উনি কলিতে আসেন, কলিতে এসে আবার এই কৃষ্ণকে
চাইছে দেয়, যারে তারে, কোনো ই নাই, ভেদ বিচার নাই, বিচার নাই। এই নাম যে বিলানোর কোনো বিচার নাই, কি ধনী কি গরিব, কি পাপী কি পুণ্যবান, সবাইকে যাইছে যাইছে এই কৃষ্ণ প্রেম দেবার জন্য এসেছেন তিনি, এই কলিহুত পাপিষ্ট জীবকে উদ্ধার করার জন্য। এই এক কারণ, কারণ বহুকাল তিনি এই কৃষ্ণপ্রেম দান করেনি। তাই বলছেন যে তিনি একা মালাকার আমি কাহা কাহা যাব, একাই আমি কত ফল বিলাব, একা বিলাইতে আমার হয় পরিশ্রম, কেউ পাবে কেউ পাবে না মনে জাগে ভ্রম। যে আমার যে এই যে প্রেম ফল বৃক্ষ, ভক্তি বৃক্ষ, ভক্তির বৃক্ষেই তো প্রেম ফল ধরে, সেই ফলে সেই বৃক্ষে অনেক ডুমুর দেখছেন, ডুমুরের সব জায়গাতে ফল হয়, দেখবেন কি পরিমাণে ডুমুর গাছ দেখবেন, তাই ওই রকম এত ফল ধরছে সেই বৃক্ষে। তাই একা পেরে পেরে তিনি তার গাছ মালি, সে মালিক, গাছের মালিক, তিনি তার বিলেতে কি হবে, কষ্ট হবে অনেক। তাই সবাইকে বলছে আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো এই ফল বিলাইতে, কারণ আমি একা বিলাইলে কেউ পাইতে পারে নাও পাইতে পারে, আমি চাই সবাই পাক, কেউ যেন বাদ না পড়ে। তাই নিত্যানন্দ বলছে, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, আমার এক গায়ে গুরু হইয়া তারই দেশ, যারা পতিত আছে পাপিষ্ট তাদের উদ্ধার করো, আমি আজ্ঞা দিলাম, আমি মালি তাতে কি হয়েছে, এটা বিলানুর সবার ক্ষমতা অধিকার আছে, তাই তোমাদের আমি আদেশ দিচ্ছি, তোমরা ভয় পেও না। তাই এই জন্য তিনি এই প্রেম যে একটু ছিটেফোঁটা প্রেম পাবে এই কৃষ্ণ প্রেম, সেই গোলকধাম প্রাপ্ত হবে, অন্য যুগে এটা সম্ভব না, ছিল না। বহু বহু কোনো এক কলির যুগে আর কলি আসবে না বলতে হবে, অনন্ত কলি সত্যতে তবা কলি যাবে রাউন্ড হবে, কিন্তু কোনো এক কলিতে এই ভগবান আসবেন গৌরাঙ্গ রূপে। তো বলা যায় আর আসবেই না, তাই আমরা এই কলির যুগে কত ধন্য কলির লোক, আপনি একটু অনুভব করুন। তাই তিনি কোথায় এসেছেন, তিনি এসেছেন এই নবদ্বীপে, সেই চন্দ্রোদয়, সেটা আমাদের 14 তারিখে। তিনি, আপনারা জেনে থাকবেন যে ওই দিন কিন্তু গ্রহণ, আরো এই পূর্ণিমা, বিশেষ করে এই যে পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ, সব পূর্ণিমায় কিন্তু চন্দ্রগ্রহণ হয় না, এই পূর্ণিমায় দেখা যাচ্ছে চন্দ্রগ্রহণ হবে। অবশ্য ভারতে কিছু জায়গায় দেখা যাবে না, কিন্তু চন্দ্রগ্রহণ হবে, আমেরিকা বিশেষ করে দেখা যাবে, আমেরিকা, তারপরে আফ্রিকা, এইসব কান্ট্রিতে পূর্ণরূপে দেখা যাবে চন্দ্রগ্রহণ। তা কোনো না পৃথিবীর কোনো না কোনো দেখা যাবে, যেহেতু হবে, তো অবশ্যই সত্যি সত্যিই আমরা দেখতে পাবো, অনুভব করবো যে সেই ভগবান ব্রজেন্দ্র নন্দন সে 14 তারিখে এসেছে, আসতে চলছেন। তা আমরা এই যুগে কত ধন্য আমাদের জীবন, কলিযুগে যে ভগবান স্বয়ং আমরা দেখতে পাবো। আর কি বলছে, তিনি কোথায় আবির্ভূতেছেন, সেই নবদ্বীপ, নবদ্বীপ আবির্ভূতেছেন। নবদ্বীপের মধ্যে আবার অন্তদ্বীপ, যেখানে মায়াপুর, যেটা জানেন যে আপনারা নিমাইয়ের পিতৃভিটা, সেই জায়গায় আবির্ভূত হবেন। কত তারিখে, 14 তারিখে। তাই বলছে এই জন্য এই নবদ্বীপ সকল ধাম, সকল তীর্থ থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। এটা স্বরূপ গোস্বামী বৃন্দরা, মহাজনরা কি করছেন, তারাই বলছেন, তারাই ব্যাখ্যা দিয়েছেন যে এই নবদ্বীপ হচ্ছে সকল ধাম থেকে শ্রেষ্ঠ, এবং এই নবদ্বীপ হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। তাই তাই আর একটা, যে এই এখন আমি ধামবাহিতার কথায় চলে যাচ্ছি, যে বৃন্দাবন থেকে সৃষ্টি, তাহলে অভিন্ন বৃন্দাবন, তাহলে এইটুকু আমাদের বুঝতে হবে। কারণ কেন, কেন যে আমি তার প্রমাণ দিচ্ছি যে কেন বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ এই নবদ্বীপ ধাম। যেমন আমরা জানি বৃন্দাবন সবসময় ব্রজেন্দ্রনন্দন থাকেন কৃষ্ণরূপে, আর এই নবদ্বীপ থাকে গৌরাঙ্গ মহাপ্রভূ রাধা কৃষ্ণ মিলিত তনুরূপে। তাই বলছে বৃন্দাবনে আমাদের
যখন আমরা ধামে যাই তখন আমাদের যারা কৃষ্ণপ্রেমিক তাদের অপরাধ আছে ওখানে। আমাদের তো অনেক সময় আমরা জানি না, আমাদের এই কলির যুগে আমাদের অল্প বুদ্ধি, অল্প মেধা, অল্প সুকৃতি, তাই আমাদের অনেক সময় কি হয়, আমরা জানি ধাম অপরাধ, নাম অপরাধ, এরকম অপরাধ আছে, তাই ওখানে ধাম অপরাধ হয়। ধাম অপরাধ যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের সেই ভজনে আমরা আগাইতে পারবো না। আমরা যে জিনিসটা চাচ্ছি যে আমরা গোলকধামে যাব, সেটা আমাদের মনোবাসনা পূর্ণ হয় না সহসা। এটা তো আমাদের বাধা। কিন্তু নবদ্বীপ ধামে এই বাধা নেই, যেখানে অপরাধ মাঘে না। এখানে আমাদের যে অপরাধ হয় সেটা গ্রহণ করে না। কার কৃপায়? সেই বদন্যাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দরের কৃপায় তিনি এটা ক্ষমা করে দিয়েছেন। অতএব বলছে অপরাধ তো নেহি, মানে অপরাধ তো এখানে সে গ্রহণ করে না, সে চৈতন্য দাস সুন্দর করে। তারপরে কি, যেখানে সেই নবদ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে সর্বশ্রেষ্ঠ পবিত্র নদী গঙ্গা। তাই বলছে যে সকল তীর্থ স্নানে, আমরা স্নান করলে পবিত্র হই, সকল তীর্থ যমুনা, তারপরে নর্মদে, পবিত্র সরস্বতী, তারপরে পদ্মা, এইসব নদীতে স্নান করলে পবিত্র হওয়া যায়। কিন্তু বলছে গঙ্গা স্নানে বারবার করলে পবিত্র, কিন্তু গঙ্গা স্নানে একবার করলেই সেই সকল তীর্থ স্নানের ফল পাওয়া যায়, সেই গঙ্গা স্নানের মানে নদীর স্নানের ফল পাওয়া যায়। তাই সেই নদী বয়ে গেছে আবার কোথায়, সেই নবদ্বীপের মাঝ দিয়ে। তাহলে বুঝতে পারছেন এই স্থানটা কত গুরুত্বপূর্ণ। এবং এখানে যেটা বলছিলাম যে আমাদের কোনো অপরাধ ধামরাত করতে গেলে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তখন ভুল ত্রুটি করলেই তো অপরাধ হবে। সেই অপরাধে বিচার এখানে নাই, অপরাধ বিচার তো নাই হে, বলছে এখানে অপরাধে কোনো বিচার নাই, বিচার হবে না তোমার, শুধু যেটা ভালো কাজ সেটাই গ্রহণ করবে। তো এই যে সুযোগ আমাদের নবদ্বীপ মাহাত্ম্য, যে নবদ্বীপে আমরা এক রাত থাকলে তার অনন্ত কোটি ফল, গঙ্গায় স্নান করলে নবদ্বীপ এসে তার ফল, ফলের আর শেষ নাই। এই হচ্ছে অনন্ত মহিমা নবদ্বীপ ধারে, যা আমার মতো এই মূর্খ সে তার ধারে কাছে সিটে ওঠা বলতে পারবে না, এত অনন্ত মহিমা। সে সিন্ধু স্বরূপ, সাগরের মতো, যা বলে শেষ করা যাবে না। তবে আমরা দুই একটা বললাম মাত্র, যে এরকম যে আমাদের অপরাধ হবে না। তাই বলছেন কেন লাভ আমাদের, বলছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, চারি যুগে চারির ধর্ম, যুগের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তন উদ্ধারের পথ নাম সংকীর্তন। সেই নাম নাম করতে হবে কি হবে, অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে। তাই এখানে নাম নিতে কত সুবিধা, আমার অপরাধ তো হচ্ছে না, অন্য জায়গায় অপরাধ হচ্ছে। বৃন্দাবনে যদি নাম নেই সে আগাবে না, কারণ অপরাধ জড়িত নাম। তাই এখানে অপরাধ যদি করিও আমরা, সে অপরাধ তো আমাদের গ্রহণ গ্রহণ করা হচ্ছে না। আমাদের নামটা যাই করি নেই, তখন নামটা কাজে আসতেছে ধামে বসে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নবদ্বীপে বাসে, নবদ্বীপ বসে নাম করা, ভজন করা। তারপরে কি আমরা জানবো যে নাম কি, নাম সম্বন্ধে, নাম কোথা থেকে এলো। বলছে নাম যিনি নিয়ে এসলো তিনি আর কেউ নেই, তিনি হচ্ছেন সেই ব্রজনন্দন, গোলকেরও প্রেমধন, হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন যেটা আমাদের গুরুদেব দিয়েছেন, এবং সেটা বিভিন্নভাবে আমরা কি করে করে থাকি সেটাও একটু বলবো। যেমন আমাদের গুরুদেব প্রথমে এই নাম দিচ্ছেন, বলছে
গুরুদেবের নির্দেশে যে প্রতিদিন 16 মালা জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মালা জপ করলেই সে গোলকধাম প্রাপ্ত হবে। যদি নিষ্ঠভাবে কেউ অপরাশূন্য হয়ে করতে পারে। এইগুলো এক। আমরা হচ্ছে এই নাম নিলে নিজে উদ্ধার হইলাম, অন্য তো সবাই রয়ে গেল, আমি একা গেলাম, স্বার্থপর আমি নিজে গেলাম ওগুলোকে। আর আরো যে কত পাপী আছে তারা তো, তাদেরও তো যাওয়া দরকার। তাই বলছে এই নাম যদি আমরা নিজে গুরুদেবের নির্দেশে যে জপ মালায় নেই, নিজে উদ্ধার হবো। কিন্তু এই নাম যদি আমরা সম্মিলিত করি, যাকে বলা হয় কীর্তন, 2 জন 3 জন 5 জন মিলে যদি করি, কিভাবে? এইরকম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমরা 2-3 জন মিলে সুন্দর করে হারমোনিয়াম, কেউ করতাল বাজায়, কেউ না থাকলে হাত বাজায়, হাত তো আছে, এটা তো কোনো ফ্রি দিছে ভগবান। তারপরে কেউ কি ওটা বলে ড্রাম সেট বাজায়, এইভাবে কীর্তন করে। কীর্তন, তাহলে বলছে জপ থেকে কীর্তন শ্রেষ্ঠ। জপ যে ফল পাই আমরা, একজন উদ্ধার হই। আর যদি কীর্তন করি তাহলে 10 জন, আমি আর আমার আশেপাশে যারা আছে তারা উদ্ধার হবে। আর যদি সংকীর্তন করি, সংকীর্তন মানে এক, একের অধিক, 10 জন 15 জন 20 জন আরো বেশি, তাহলে আরো বেশি ফল, তার আরো 10 100 গুণ। নগর সংকীর্তন যদি করি, নগরে নগরে গ্রামে গ্রামে যাই, ডিস্ট্রিক্টে যাই, তাহলে তোমার দেশ, এক দেশ ছাড়ে অন্য দেশে যায়, এরকম তখন তা 1000 গুণ ফল মিলে পাওয়া যায়। শূন্য শুধু বাড়তে থাকে। তাই এই হচ্ছে আমাদের সেই একই কীর্তন, একই একই নাম, হরে কৃষ্ণ মন্ত্র বিভিন্ন সময়, তখন নগর সবাই সম্মিলিত হাজার হাজার লোক যদি একসাথে করি, সেটা ওই জপের 1000 গুণ ফল মিলে। তাহলে অনেকে মনে করে যে আমরা জপ, এর থেকে জপ মনে হয় ভালো না, তাহলে কোনটা, আমি কি জপ করব একা একা, না কীর্তন বা সংকীর্তন করব, সেটাই বুঝতে হবে। যে আর যখনই বোঝাচ্ছে যে জপ করলে আনন্দ পাওয়া যায় না, বলছে নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে এই নাম এত মিষ্টি, যে এইটা ভজন, কৃষ্ণকে ভজনা করে, কারণ কেন কৃষ্ণকে ভজন করবো? শ্রীকৃষ্ণ চৈতন্য, কারণ তিনিই তো এই নাম নিয়ে এসেছেন গোলক থেকে, তিনি আমাদের জন্য কত কৃপা করছেন। তিনি ছাড়া কেউ জানেন না, এই নাম তার কাছে ছিল, তার বস্তু, তাই তো নিয়ে এসেছেন। যদি না নিস তাই কি আমরা করতে পারতাম? আমরা মুক্তি লাভ করতে পারবো? পারতাম যদি তিনি নাম না নিয়ে আসতেন গোলক থেকে। এই এই নাম হচ্ছে চিন্ময়, গোলকে সবকিছু চিন্ময়। আর যা দু চোখে দেখি সব জড়, একসময় বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু এই নাম কখনো বিনাশ প্রাপ্ত হবে না। তো এই নাম বিশেষ করে কিভাবে নিতে হয় সেটা বললাম, যে কোনটা থেকে কোনটা, জপ থেকে কীর্তন, কীর্তন থেকে সংকীর্তন শ্রেষ্ঠ। তো এই জন্য ও, যেটা বলতেছিলাম যে সংকীর্তন, যে যখন আমরা সংকীর্তন করি তখন অনেক, তখন কোথায় কোন বাড়ি, আমি কোথায় ছিলাম, বাড়ি ঘরে কেউ কথা মনে থাকে না, শুধু আনন্দ আর আনন্দ, আনন্দে নৃত্য করতে শুরু করে মানুষ। কারণ কি? যে উপকার হচ্ছে, জপে তো আর নৃত্য আসে না, ঘুম আসে, কারণ একা শক্তি। তাই বলছে যে হরিনাম সংকীর্তন একা করিতে আমার কি ভয়া লাগে, যদি সম্মিলিত ভাবে আমরা করি তাহলে আমাদের ভয় থাকে না। একা জপ করতে, একা নাম, এই নামে এতই শক্তি, একা একা যদি আমরা নাম নেই, আমাদের কি হয়? আমাদের ভয় আছে। একা নাম নিতে আমাদের এই নামের প্রতি যা প্রাপ্য,
সেটা আমরা পূর্ণ মাত্রায় পাই না। তারপর আমরা দেখি যে কি নাম নিলে আমরা যেমন এই নাম মধুর, কিন্তু তখন তো আনন্দ পাচ্ছি না। কিন্তু আমরা যদি নগর সংকীর্তন করি সবাই মিলে, তখন কেউ নেচে ওঠে, কেউ গেয়ে গেয়ে ওঠে, আনন্দে উদ্বেলিত হই আমরা। এতে বুঝতে পারি নাম কত মধুর। এটাই আরো বুঝতে পারি যে এই নাম যদি সম্মিলিত করি তাই আমাদের শক্তি আরো বেড়ে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম নিয়ে এলেন, তিনি চাইতেন যে যে আমরা যাতে এই নাম প্রতিদিন নগর সংকীর্তন করি। তাই শিবা সঙ্গনে প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভু সেই নিয়মিমাই কি করতেন, নাম করতেন। তিনি নামের বন্যা নিয়ে এসলেন। তাই আমরা জন্ম থেকে দেখি যে তিনি করুণন করতেন জন্মে, যে কেউ যদি হরিবল বলতো, কৃষ্ণ বলতো, সে থেমে যেত। তিনি বলতে চাচ্ছে নাম করো, নাম এই সার, নাম ছাড়া জীবের আর গতি নেই আর। তিনি এটাই বুঝিতে চেয়েছিলেন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। এটা হচ্ছে যুগ ধর্ম, জীবেরই ধর্ম, এই কলিযুগ ধর্ম এই নাম সংকীর্তন। তাই তিনি জীবকে উদ্ধারের জন্য নবদ্বীপে আবির্ভূত হলেন নাম নিয়ে। নাম করো, নামে তিনি উন্মাদ হতেন, আমরা দেখতে পাই। তাই তিনি 14 তারিখে আবির্ভূত হবেন আমাদের মাঝে। তাহলে বুঝতে পারছেন যে আমরা কত ভাগ্যবান। যে যে এসে সেই উৎসব মায়াপুরে বিশেষ করে দেখবেন, তার জীবন সার্থক হবে। তার আর কোথায় কি হবে না, আর এই জড়জগতে আসতে হবে না, সে গোলক ধাম প্রাপ্ত হবেন। কারণ এই যে স্থানে যিনি যে ভগবান আসলেন, কত তার পদচারণাতে কত লীলাবিলাস করেছেন এই নবদ্বীপে সেই গৌরাঙ্গ মহাপ্রভু। সেই স্থান কত পবিত্র, 14 ভুবন থেকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান সেই নবদ্বীপ ধাম। তাই আমাদের বারবার নবদ্বীপে আসা উচিত, মায়াপুরে আসা উচিত, এবং চন্দ্রোদয় সে মন্দির আমাদের দর্শন করা উচিত। সেখানেই আছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। আসলে আপনারা দেখবেন। এই জন্য আমাদের আমাদের সময় প্রায় শেষের দিকে। তাই আমরা জানলাম যে নবদ্বীপের মাহাত্ম্য কিছুটা, অল্প চিটাফাটা বললাম আমি, আরো কত অনন্ত মাহাত্ম্য আছে নবদ্বীপের। মেইন জিনিসটা বলছি। আর বলছি কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় আপনারা জানলেন। তিনি হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সব যুগে আসেন না, তিনি কোনো এক কলিযুগে আসেন। তিনি নিজেই বলছেন যে বহুকাল, আমার মনেও নাই কতকাল পরে আমি এই কৃষ্ণপ্রেম দেই না জীবকে। তাই এই যে এখন আমার একটু মনে হয়েছে যে এখন আমার দেওয়ার সময় হয়েছে, একটু দেই। কারণ জীব অনেক জমছে, পাপিষ্ঠ, উদ্ধার হয়নি। কারণ কৃষ্ণপ্রেম না পেলে কেউ উদ্ধার হয় না। পুণ্য সঞ্চয় করতে পারে, সুকৃতি সঞ্চয় করতে, উদ্ধার তো হয় না। এরকম কলিযুগ আবার আসবে। এখন উদ্ধার হয়ে, আমরা যদি উদ্ধার হয়ে যাই, আমরা তো অবশ্যই যদি সেই গৌরাঙ্গের নাম নেই, আমরা অবশ্যই উদ্ধার হয়ে যাবো। ঠিক আছে, হয়তো আর কয়েক জন্ম লাগতে পারে। তাই ইসকন বলছে 10,000 সাল পর্যন্ত এই গৌরাঙ্গের প্রেম থাকবে, মানে তার শক্তি থাকবে। এর ভিতরে যদি আমরা ইসকনে যোগ দিয়া ভজনা করি, আমরা চলে যাব গোলকধামে। ঠিক আছে, এই একটা বিরাট সুযোগ আমাদের। তা আমরা অবশ্যই প্রভুপাদের চরণে, প্রভুপাদ হচ্ছেন সেই কান্ডারি, মানে হরে কৃষ্ণ মন্ত্র নৌকা, আর নাবিক হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদ সেই নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে জপ করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, সব প্রভুপাদ শিখিয়ে দিচ্ছে। এই জন্য তিনি হচ্ছেন ড্রাইভার, চালক। নৌকার যিনি কি বলে মাঝি, তিনি আমাদের নিয়ে যাবেন ওপারে বা ওপারে। তাই এখানেই আমরা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা আজকে জানলাম আমরা কি